মাস কমিউনিকেশনের মাস্টারমশাই তো সে দাদা আজকে সাংবাদিক বৈঠক বিষয়টা নমস্কার, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সর্বকালীন রেকর্ড সময় ধরে প্রধানমন্ত্রীর পদে বসে থাকার যে রেকর্ড সম্পন্ন হয়েছে, সেই উপলক্ষে আজকে এই প্রেস বার্তা। এই প্রেস বার্তায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের দুজন বিধায়ক, একজন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায় মহাশয়, উপস্থিত তপনের বিধায়ক আমাদের বুদ্ধাই টুডু মহাশয়। এছাড়াও আমাদের জেলার 4 জন সাধারণ সম্পাদক, ডান দিকে বাপি সরকার থেকে শুরু করে বাঁদিকে সুবোধ সরকার, গৌতম রায় এবং দেবব্রত মজুমদার, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এই মোদিজির নেতৃত্বে যে এই 12 বছর, এই 12 বছরের মূল মন্ত্র যদি দেখি যে এই সরকারের মূল মন্ত্র কি ছিল, তাহলে রাষ্ট্র নির্মাণের মিশন নিয়ে এই সরকার চলেছে। এই রাষ্ট্র নির্মাণের যে মিশন, সেই মিশন নিয়ে এই সরকার সশক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত ভারত, এই 3টে শব্দ আমাদের মূল মন্ত্র ছিল, যে আমরা সশক্ত, সমৃদ্ধ এবং সুরক্ষিত ভারত তৈরি করব। এবং সেই জন্য আমাদের এই সরকার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন এবং তার সাথে সাথে বছরের 365 দিন সমানে কাজ করে গেছে। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে বা সরকার চালানোর ক্ষেত্রে একটা প্রথা ছিল বা লোকের মুখে একটা কথা চালু ছিল, যে যে সরকার যে প্রকল্পের শিলান্যাস করে সেই সরকার সেটার উদ্বোধন করে না। বরাবর আপনারা দেখেছেন সেটা। এমনকি আমাদের জেলার ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক মুখ্যমন্ত্রী শিলান্যাস করে যেতেন, আস্তে আস্তে পরের মুখ্যমন্ত্রী চলে আসতেন, বা 30-35 বছর চলে যেত। বা কোনো রেলমন্ত্রী করে গেলে সেই প্রকল্পের উদ্বোধন সেই রেলমন্ত্রী, যে রেলমন্ত্রী শিলান্যাস করলেন, সেই রেলমন্ত্রী শিলান্যাস করতে পারতেন না। আমরা এটাকে চেঞ্জ করেছি। আমরা চেঞ্জ করে আমাদের সরকার যা শিলান্যাস করি আমরা যে প্রকল্পে, তার উদ্বোধনও আমরা করি। কিছুদিনের মধ্যে বালুরঘাট অমৃত ভারত স্টেশনের কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা তার লোকার্পণও করব। এবং এই ধরনের বহু প্রকল্প আমরা করেছি পশ্চিমবঙ্গে। 100-র বেশি, শুধুমাত্র রেলের আমি একটা উল্লেখ করলাম, অমৃত ভারতেরই কাজ চলছে পশ্চিমবঙ্গে 100-র থেকে বেশি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্র, সবার সাথ, সবার বিশ্বাস বা সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস, যাকে হিন্দিতে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই মন্ত্র নিয়ে আমরা চলছি। আমরা জানি আমাদেরই বিজেপির সর্বশ্রদ্ধেয় নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ী, স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুরু হয়েছিল। এই দীর্ঘ 12 বছরে আমরা যদি সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যদি ডেটা বা তথ্য দেখি, প্রায় এই সময়ের মধ্যে 4 লাখ কিলোমিটার রাস্তাই 12 বছরে তৈরি হয়েছে। সেটা মাননীয় মোদীজির নেতৃত্বে হয়েছে এবং তার সুফল আমরা পাচ্ছি। মাঝে এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ আটকে ছিল পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী সাথে কথা বলে এসেছেন, গ্রাম উন্নয়ন মন্ত্রকের সাথে কথা বলে এসেছেন। আগামী দিনে এর কাজ আমরা শুরু করছি এবং বিপুল সংখ্যায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ আমরা শুরু করতে চলেছি। আমরা যদি কৃষি এবং খাদ্য উৎপাদনের দিকে দেখি, এই 12 বছরে, বিগত 12 বছরে ঐতিহাসিক খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি হয়েছে, যা রেকর্ড 71%, 71%। এই খাদ্যশস্য যা আমরা বর্তমানে উৎপাদন করছি, তার পরিমাণ হচ্ছে 12,000 লক্ষ মেট্রিক টন। এই বিপুল পরিমাণ খাদ্যশস্য আমরা উৎপাদন করতে পারছি এবং আমাদের নিজেদের যে ডিমান্ড বা আমাদের নিজেদের দেশের লোকের যা প্রয়োজন, তাতেও আমরা প্রয়োজনীয়তাকে সেটাকে তো স্যাটিসফাই করতে পারছি। তার সাথে সাথে আমরা বিদেশেও খাদ্যশস্য প্রয়োজনে আমরা পাঠাতে পারছি। আজ যদি আমরা দুগ্ধ উৎপাদনে দেখি, গত এই দশকে অর্থাৎ 12 বছর যদি আমি ধরি, যে 61.8 মানে প্রায় 62% দুগ্ধ উৎপাদনে বৃদ্ধি হয়েছে এবং বর্তমানে এটা
পৌঁছে গেছে হচ্ছে 247 মিলিয়ন টন, তার থেকেও বেশি, যেটা 147 ছিল যখন আমরা সরকারে এসেছিলাম, অর্থাৎ 2014-15 সালে এটা ছিল মাত্র 146.30 মেট্রিক টন, একশো 146.30 মিলিয়ন টন থেকে সেখান থেকে আমরা পৌঁছে গেছি 247, মানে ডবল প্রায়, আমরা 247 মিলিয়ন টনের বেশি হয়ে গেছে। এইভাবে পশ্চিমবঙ্গে যদিও এতদিন আমাদের কৃষকরা এই উপকার পায়নি, কিন্তু দেশের কৃষকরা পেয়েছে, এখন বর্তমানে পশ্চিমবঙ্গ কৃষকরা পাবেন। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, যেটাকে বলে পার ড্রপ মোর ক্রপ, অর্থাৎ প্রতি জলবিন্দুতে বা জলের ফোঁটায় অধিক ফসল, এই ধরনের প্রকল্পের লাভ আমাদের কৃষকরাও আগামী দিনে পশ্চিমবঙ্গে পেতে শুরু করে দিয়েছে, আগামী দিনে আরো বেশি করে পাবে। আমাদের যে জাতীয় মহাসড়ক, সেদিক থেকে যদি আমরা দেখি, 2014 সালে দেশের মোট 91,287 কিলোমিটার জাতীয় মহাসড়ক ছিল। আজ এই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 লাখ হেক্টর লাখ কিলোমিটার এরও বেশি হয়ে গেছে। দেশে প্রতিদিন প্রায় 34 কিলোমিটারেরও বেশি মহাসড়ক তৈরি হচ্ছে গড়ে। আর 14 সালে, অর্থাৎ আমাদের এনডিএ সরকার আসার আগে, বিজেপি সরকার আসার আগে, মোদীজির সরকার আসার আগে এর পরিমাণ ছিল 11.6, অর্থাৎ 11.6 কিলোমিটার প্রতিদিন। তা বর্তমানে হয়ে গেছে, আমি আপনাদেরকে বললাম, 34 কিলোমিটার প্রতিদিন, মানে 3 গুণেরও বেশি। 3 গুণ প্রতিদিন রাস্তা আমরা তৈরি করছি। এছাড়াও আপনারা জানেন, যে এলাকাগুলোতে আগে বলা হতো দুর্গম এলাকা, যেখানে রাস্তা বা ব্রিজ, রেলওয়ে ব্রিজ তৈরি করা সম্ভব নয়, আজকে মোদিজির নেতৃত্বে সেই সমস্ত জায়গায় ভারতবর্ষের ইঞ্জিনিয়ারিং মার্ভেল তৈরি হয়েছে। বিশ্বের তাবড় তাবড় ইঞ্জিনিয়াররা দেখতে আসছে। 2-4টে উদাহরণ আপনাদের সামনে রাখতে পারি, যেমন চেনাব ব্রিজ, আপনারা সবাই দেখেছেন টিভিতে, আমারও ব্যক্তিগতভাবে গিয়ে দেখার সুযোগ হয়নি। নতুন পাম্বান ব্রিজ সাউথে যেটা আছে, জাহাজ গেলে খুলে যায়, আবার সেখানে ব্রিজ লেগে যায়। এছাড়া অটল টানেল, এটা দেখার আমার মানে নিজের অভিজ্ঞতা আছে, অটল টানেলের মতো, যা রাহুল স্পিতির সাথে বাদবাকি এলাকার সংযোগ করতে সমর্থ হয়েছে। ঠিক সেই রকম রেলওয়ে আধুনিকরণেও আমাদের এই সরকার বিরাট কাজ করেছে। এই দেশের 99.4% রেলপথ ব্রডগেজ এবং বৈদ্যুতিকরণ কমপ্লিট হয়ে গেছে। এটাকে 100% বলা যেতে পারে। 99.4 মানে সামান্য কিছু বাকি আছে। যখন আমি সাংসদ হয়েছিলাম, আমার সাংসদ এলাকায় কিন্তু ডিজেল চালিত রেল ইঞ্জিন চলত। আমি যখন সাংসদ হিসেবে নির্বাচিত হই, তখন ডিজেল ইঞ্জিন আমরা দেখেছি। আর যখন আমি সাংসদ হিসেবে দ্বিতীয়বার ভোট চাইতে গেলাম ক্যান্ডিডেট হিসেবে, অর্থাৎ আমার যখন সেই সাংসদের টার্ম শেষ হলো, তখন কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন চলছে। এই যে এত দ্রুততার সাথে কাজ করা, এটা শুধুমাত্র মোদিজির নেতৃত্বেই হয়েছে। এছাড়াও RRTS, বন্দে ভারত, এই ধরনের ট্রেনের মধ্য দিয়ে ভারতবর্ষের ট্রেন চিত্রকে একদম সম্পূর্ণ বদলে দেওয়ার কাজ মাননীয় মোদিজির মাধ্যমে সম্পন্ন হচ্ছে।